যে ভদ্রমহিলা বলতে পারে যে আমি যা দিয়েছি তা ইন্ডিয়া মনে রাখবে, তার মানে আমার সার্বভৌমত্বটা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ার একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল শেখ হাসিনা। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। এখানে কি দুইটা জিনিস মনে করিয়ে দিই। শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন, কিন্তু সংসদ ভেঙে দিতে গেলে শেখ হাসিনাকে আর একটা দরখাস্ত করতে হতো রাষ্ট্রপতির কাছে, কারণ রাষ্ট্রপতি নিজে নিজে সংসদ ভেঙে দিতে পারবে না এখনকার সংবিধান অনুযায়ী। তাহলে কি করতে হবে? প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করবেন মানে সংসদ ভেঙে দেওয়ার। সেরকম কোনো অনুরোধপত্র শেখ হাসিনা করে যাননি। সো এদেশ থেকে সমস্ত সংসদ সদস্য এবং সবাই বলে তাকে এক্স প্রাইম মিনিস্টার, আমি ভাই তাকে মুখ্যমন্ত্রী বলি। যে ভদ্রমহিলা বলতে পারে যে আমি যা দিয়েছি তা ইন্ডিয়া মনে রাখবে, এবং যে দেশের ফরেন মিনিস্টার বলতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তার মানে আমার সার্বভৌমত্বটা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ার একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল শেখ হাসিনা। সো এই শেখ হাসিনা মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভার পরিষদ এবং সংসদরা সবাই যখন পালিয়ে গেল, তখন এই সংবিধান অকার্যকর হয়ে গেছে। কারণ সংবিধানে পালায় গেলে কি হবে? সে কোনো কিছু দেওয়া নাই। তাহলে যখন দেওয়া নাই তখন কি হয়? তখন জনগণ তার সার্বভৌমত্ব ক্ষমতার বলে একটি সরকার নির্বাচন করে, এবং সেই সরকারটাই হচ্ছে ডক্টর ইউনূসের সরকার।